ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে টপিক্সের উপরে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। যেই বিষয়টা আমাদের না জানার কারণে বা ভুলের কারণে আমাদের জীবনে নেমে আসে নানান ধরনের সমস্যা, পারিবারিক কলহ এবং হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপরাধ, আমাদের জীবনে অন্যায় অপরাধ নেমে আসে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমরা বিবাহর পরে বাসরাত্রিতে যে ভুলটা করে থাকি, যেই ভুলের কারণে আমাদের জীবনের পরতে পরতে জীবনের বিভিন্ন সময় তার খেসারত আমাদেরকে দিতে হয়। আমরা আজকে জানব যে বাসর রাত্রিতে অর্থাৎ বিবাহর পরে সর্বপ্রথম আমাদের কি করণীয়। এটা অধিকাংশ মুসলমান আমরা জানি না। বাসরাত্রিতে কোন কাজগুলো করা দরকার, কোন কাজগুলো না করার কারণে, ভুলের কারণে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা সেটি এখন কাল বিলম্ব না করে আমরা জেনে নেব। লজ্জা নয়, এটা আমাদেরকে জানতে হবে। প্রথম নম্বর বিষয়, বিবাহের পরে স্বামী নয় স্ত্রী সে মেহেদি ব্যবহার করবে, হাত বা মেহেদির মাধ্যমে রাঙিয়ে নিবে। বাসরাত্রিতে অর্থাৎ ঘরে ঢোকার পরে সর্বপ্রথম কোন কাজটা আমাদের করণীয়, এটা আমাদের সবার জানা থাকা দরকার। বিবাহ সম্পূর্ণ হয়েছে, এখন রাত্রিতে স্বামী স্ত্রীকে, নবদম্পতিদেরকে বাসরাত যাপনের জন্য স্বামী স্ত্রীকে ঘরে দেওয়া হয়েছে। এখন আমরা কোন কাজটা সর্বপ্রথম করব, ইসলামের দৃষ্টিতে কোন কাজটা আমাদের করা দরকার, যেই কাজটি করলে আমাদের জীবনে কল্যাণ বয়ে আসবে, আমরা জেনে নেব। সর্বপ্রথম আমরা বাসর রাত্রিতে অর্থাৎ বাসর ঘরে ঢোকার পরে সর্বপ্রথম কাজ সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজন, বর এবং কনে দুজন মিলেই দুই রাকাত নামাজ আদায় করে নেওয়া, অর্থাৎ শুকরানা নামাজ। আল্লাহ তাআলার দরবারে দুজন শুকরিয়া আদায়ার্থে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করা, এটি হলো স্বামী এবং স্ত্রীর সর্বপ্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রী আদর করার আগে, অর্থাৎ তাকে কাছে টেনে নেওয়ার আগেই স্ত্রীর কপালের সামনের দিকে, অর্থাৎ সামনের যে অগ্রভাগে যে চুল রয়েছে সেই চুলগুলো ধরে স্ত্রীর সেই চুলগুলো ধরে একটি দোয়া পড়তে হবে। যেই দোয়াগুলো আমরা অনেকেই জানি না, পড়বো তো দূরের কথা, আমরা না জানার কারণে অনেকেই সেই দোয়া থেকে আমরা বঞ্চিত হই, সেই দোয়াটা আমরা পড়ি না। অথচ স্বামী বিবাহর পরে বাসরাত্রিতে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করার পরে যে কাজটি সেটি হচ্ছে স্ত্রীর মাথার অর্থাৎ কপালের অগ্রভাগে যে চুল রয়েছে সেই চুলগুলো ধরে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাতা আলাইহি। ইমদাদুল ফাতাওয়া জিলদে সানি। আমরা যদি এই দোয়াটা পড়ে নিই, যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর যত কল্যাণ রয়েছে সকল কল্যাণ দান করো এবং অকল্যাণ থেকে আমাকে হেফাজত করো, এটি আমাদের প্রথম কাজ। কিন্তু আমরা এটা না করে বাসর রাত্রিতে আমরা শুধু ভোগ করার চিন্তা চেতনাই আমাদের সামনে থাকে, যার কারণে আমাদের যে ইসলামের দৃষ্টিতে যে করণীয় কাজগুলো, সেই করণীয় কাজ আমরা না করার কারণে আমাদের জীবনে চলে আসে নানান ধরনের কলহ। এজন্য আমরা এই কাজগুলো ইসলামী তরিকা বিবাহর মধ্যে যে সমস্ত সুন্নাত রয়েছে এবং বাসরাত্রিতে কী কী সুন্নাত রয়েছে আমরা বিস্তারিত জেনে নিব। পরবর্তী অনুষ্ঠানে আমরা জানব ইসলামের দৃষ্টিতে সহবাস কিভাবে করা দরকার এবং সহবাসের আগে পরে কি কি করণীয় রয়েছে সে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।